আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, সংখ্যা তত্ত্বের আরো একটি ক্লাসে আপনাদের স্বাগতম। চ্যাপ্টার হচ্ছে ডিভিসিবিলিটি বা বিভাজ্যতা। তো আজকে আমাদের 6 নম্বর লেকচার। তো কিছু কথা বলি যে সংখ্যা তত্ত্বের আমরা ধারাবাহিক ক্লাস করাচ্ছি। অনলাইনে আপনারা যেরকম পেইড ক্লাস করেন, ধারাবাহিকভাবে ক্লাস পেয়ে থাকেন, সেরকম আমার চ্যানেলেও এই সাবজেক্টের অন্তত ধারাবাহিক ক্লাস পাবেন ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। তো আজকের প্রশ্ন হচ্ছে, দেখাও যে এ ও এক্স জোড় বা বিজোড় যাই হোক না কেন, এ টু দি পাওয়ার এক্স প্লাস এ এবং এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ সর্বদাই জোড়। তো প্রশ্নে কি বলেছে, এ চলক এবং এক্স চলক জোড় বা বিজোড় যাই হোক না কেন, এই দুইটা চলক জোড় বা বিজোড় যাই হোক না কেন, এই যে এখানে যে এ টু দি পাওয়ার এক্স প্লাস এ এবং এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ সর্বদাই কি হবে, জোড় হবে, সর্বদাই জোড় হবে। আর এ ও এক্স জোড় বিজোড় যাই হোক না কেন সেটা দেখার বিষয় না, আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটা হচ্ছে সর্বদাই জোড়। আচ্ছা, চলুন প্রমাণ করি। যে ধরি, প্রথমে আমরা ধরে নেব, ধরি এ জোড়। আমরা ধরে নিলাম, যেহেতু প্রশ্নে বলা আছে জোড় বা বিজোড় যাই হোক না কেন, তো আমরা ধরে নিলাম হচ্ছে এ একটা জোড় সংখ্যা এবং হচ্ছে এ ইকুয়াল টু 2m, এটাও আমরা কি করলাম, ধরে নিলাম। তাহলে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স প্লাস এ, এটা কই থেকে পেলাম, একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রশ্নে দেওয়া আছে। তো এটা এখানে আমরা এর মানটা বসে দেবো, যেটা ধরে নিলাম। এর মান হচ্ছে 2m, তার উপর এক্স প্লাস এর মান 2m। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি পাবো এরকম, 2x m টু দি পাওয়ার এক্স প্লাস 2m। আচ্ছা, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি পাবো, 2 কমন নিলে এখানে যেহেতু 2 নাই, সরাসরি 2 টু দি পাওয়ার এক্স আছে, তার মানে 2টা ভাগ হয়ে যাবে, আর এখানে এরকম। তো 2, এখানে যেহেতু ভিত্তি এগুলো একই ভাগ অবস্থায় আছে, তাহলে এর পাওয়ার আছে 1, তো এই 1টা এক্স এর সাথে বিয়োগ হয়ে যাবে, m টু দি পাওয়ার এক্স প্লাস m। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এখানে সমীকরণটা আছে, এটা কিন্তু 2 দ্বারা গুণ আছে, অর্থাৎ এটা 2 দ্বারা বিভাজ্য। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, এর আগেও আমরা এরকম ম্যাথ করেছি, তো এটাকে আমরা লিখতে পারি m অফ 2, অর্থাৎ মাল্টিপল অফ 2, মানে 2 দ্বারা এই সমীকরণটা বিভাজ্য, এটা বোঝায়। তো যেখানে, এখানে আমরা সাইড নোট দেব, যেখানে x জোড় বা বিজোড়। এখন এখানে x এর মান জোড় বা বিজোড় যাই হোক না কেন, আমরা হচ্ছে এই 2 দ্বারা কিন্তু এই সংখ্যাটা বিভাজ্য হবে, কারণ 2 এর সাথে গুণ আছে। তো ধরুন এর মান হচ্ছে, এই সমীকরণটার মান, এটা সিম্পলি আমি দেখাচ্ছি এমনি বোঝানোর জন্য আপনাদের, ধরুন 2 গুণ আছে, আর এই সমীকরণটার মান হচ্ছে আমি পেয়েছি 2, তাহলে 2 2 4। তো এটা কি 2 দ্বারা বিভাজ্য না? 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। এর জন্যই আমি এখানে m অফ 2 অর্থাৎ মাল্টিপল অফ 2, আপনারা যদি আগের ক্লাস করে থাকেন তাহলে আগের ক্লাসে দেখতে পারবেন যে এই মাল্টিপল অফ 2 কেন লেখা হয়। আচ্ছা, তো যেখানে হচ্ছে আমরা কি লিখলাম, x জোড় বা বিজোড়। তো x জোড় বা বিজোড় যাই হোক না কেন, তো a টু দি পাওয়ার x সমান প্লাস a, অতএব এটা সমান আমরা কি পেলাম, m অফ 2, কি m অফ 2। আচ্ছা, m অফ 2। তো এটা এক্স জোড় বা বিজোড় যাই হোক না কেন, প্রশ্ন কিন্তু বলা আছে এটা সর্বদাই কি হবে, জোড় হবে। তাহলে এটা কি পাচ্ছি আমি, জোড়। কিভাবে জোড় পেলাম দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি 2 দ্বারা বিভাজ্য করতেছি। 2 দ্বারা বিভাজ্য করলে কি পাচ্ছি আমি, এখানে হচ্ছে জোড় সংখ্যা পাচ্ছি, কিন্তু এখানে অবশ্যই জোড় সংখ্যা পাবো। 2 দ্বারা বিভাজ্য করলে যে সংখ্যাটা পাচ্ছি এখানে জোড় সংখ্যা, বা 2 এর সাথে আমি যে সংখ্যাটা এখানে গুণ করি না কেন জোড় পাবো। ধরুন 2 এর সাথে যদি এই সমীকরণে মান আসে হচ্ছে আমাদের এরকম, যে 2 গুণন 5, তাহলে মানটা আমি কত পাবো, 10। 2 গুণন ধরুন 31, মানটা আমি পাবো হচ্ছে 62। 2 গুণন এই সমীকরণের মান আমাদের যাই আসুক, ধরুন
11। এক্ষেত্রে আমি মান পাবো হচ্ছে 222। 2 গুণন 33, এই ক্ষেত্রে আমি মান পাবো 66। তো আমি এই সমীকরণের মান এখানে যাই বসাবো, মান কিন্তু পাবো হচ্ছে জোড়। তো এক্স এর মান জোড় বা বিজোড়, কিন্তু এ টু দি পাওয়ার এক্স প্লাস এর মান আমাদের হচ্ছে কি পাচ্ছি আমি, অতএব এ টু দি পাওয়ার এক্স প্লাস এর মান হচ্ছে জোড়। আমাদের একটার ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল, এখন দ্বিতীয়টার ক্ষেত্রে প্রমাণ করতে হবে আমাদের। এবং এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ একটা প্রশ্নে ছিল, তো এটাতেও যদি আমি এ এর মান বসে দিই সিম্পলি, যে এ এর মান 2m এক্স মাইনাস এর মান 2m, তাহলে এখানে গুণ পাওয়ারটা আমি ভাগ করে দেবো দুটার মাঝেই। পুনরায় আমি 2 কমন নেব, তাহলে 2x m x ভাগ 2 মাইনাস m 2 n লেখা যায় x মাইনাস 1 m x মাইনাস m। আচ্ছা, এখন এটাও দেখুন, এটাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তো এই সমীকরণের মান যাই হোক না কেন, এটা কিন্তু জোড় সংখ্যায় হবে। অতএব এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ হচ্ছে জোড়। আচ্ছা, আবার যদি আমরা একটার জন্য তো পেলাম যে এ সমান 2m ধরে আমরা পেলাম যে ওই দুইটা সমীকরণ হচ্ছে জোড়। তা আবার যদি আগের বার এ ধরেছিলাম কি জোড়, এবার যদি এ বিজোড় ধরি, এ বিজোড় ধরে নিচ্ছি, ধরি এ বিজোড় এবং এ ইকুয়াল টু 2m প্লাস 1, এটা আমরা ধরে নিলাম। তা আবার পুনরায় আগের সমীকরণে মানগুলো বসে দেবো, এর জায়গায় আমরা মানগুলো বসে দেবো। তো এর মান হচ্ছে 1 প্লাস 2m বা 2m প্লাস 1 একই কথা, টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2m। আচ্ছা, এখন একটা সূত্র আছে, এরকম সূত্র 1 প্লাস a টু দি পাওয়ার n। তো এখানে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস, এটা কিন্তু আপনাদের অঙ্কের সাথে রিলেটেড না, এটা সূত্র। আমি সূত্রটা আগে লিখে দিই, তারপরে অঙ্কটা সমাধান করব। তো 1 প্লাস হচ্ছে লিখতে পারি n c n কম্বিনেশন 1 a প্লাস n কম্বিনেশন 2 a স্কোয়ার প্লাস আপ টু n কম্বিনেশন, আচ্ছা n কম্বিনেশন এক পর্যায়ে আমাদের আসবে হচ্ছে n, আর এর পাওয়ার হচ্ছে আমাদের কত, এর পাওয়ার n। তো n কম্বিনেশন n মানে লেখা যায় হচ্ছে 1, এটা সমান লিখতে পারি এরকম n কম্বিনেশন 1 a প্লাস n কম্বিনেশন 2 a স্কোয়ার প্লাস আপ টু 1 1 না লিখলেও হয় এটা। এখন আমরা এই সূত্রটা, এই যে সূত্রটা বের হলো এ টু দি 1 প্লাস এ টু দি পাওয়ার n এর জন্য, তো একই রকম ভাবে আমরা এখানে 1 আছে, এই 2m কে আমরা a মনে করব এবং x যেটা আছে x এর পরিবর্তে n বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র অনুযায়ী এখানে লিখতে পারি এই লাইন থেকে এই লাইন, যে 1 প্লাস এক্স সি ওয়ান, যেহেতু এন এর পরিবর্তে এক্স রয়েছে আমাদের এখানে, 2m প্লাস এক্স সি টু, 2m তার উপর স্কোয়ার প্লাস আপ টু হচ্ছে আমাদের আছে এখানে 2m তার উপর এক্স, এখানে প্লাস হবে প্লাস, আচ্ছা প্লাস 1 প্লাস 2m। 1 প্লাস 2m কোথায় পেলাম আমরা, যে এখানে যে অবশিষ্ট ছিল 1 প্লাস 2m সেটা এখানে লিখলাম। আচ্ছা, এখন এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে লক্ষ্য করুন, এখানে 1 এখানে 1, তাহলে 2 প্লাস
এই 2m-টা আমরা সামনে লিখব 2m, তারপর পুনরায় এখানে রয়েছে 2m, তারপর এখানে লক্ষ্য করুন এখানে যে আমরা 2m লিখলাম এবং সাথে আছে x কম্বিনেশনস 1, তো এটাকে আমরা লিখতে পারি x, x কম্বিনেশন 1 মানে হচ্ছে x। আবার এখানে x কম্বিনেশন c2 2 টু দি পাওয়ার m স্কয়ার প্লাস আপ টু প্লাস 2m x, এটা তো আগেই লিখে নিয়েছি এখানে। আচ্ছা, এখন আমরা 2 কমন নেব, 2 কমন নিলে এখানে পাচ্ছি 1 প্লাস m প্লাস mx প্লাস x কম্বিনেশন 2 প্লাস সরি 2 কমন নিলে এখানে থাকতেছে আমাদের হচ্ছে 2m স্কয়ার প্লাস আপ টু, এখানে যদি আমরা 2 কমন নেই সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে হচ্ছে এরকম যে 2x মাইনাস 1 m টু দি পাওয়ার x। এটা কিভাবে হলো এখানে লক্ষ্য করুন, এখানে যদি আমি 2 কমন নেই, এখানে যেহেতু 2 এর উপরে x আছে তার মানে সম্পূর্ণভাবে 2 নেই, এরকম আছে যে এটাকে ভেঙে নিলে এরকম হবে m টু দি পাওয়ার x। আচ্ছা, এটার থেকে 2 কমন নিলে এটাকে 2 কমন নিলে এরকম যে নিচেও 2 দ্বারা গুণ 2x m টু দি পাওয়ার x, তো এরকম হবে। তো এখানে 2 কমন থাকলো আর এর পাওয়ার 1 থেকে 2x মাইনাস 1 আর এখানে mx। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এটাকে আমরা লিখতে পারি মাল্টিপল অফ 2, অর্থাৎ এই সমীকরণটা 2 দ্বারা, পুরো সমীকরণটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি পেলাম যে a টু দি পাওয়ার x প্লাস a, এটা কি সমান পেলাম a টু দি পাওয়ার x সমান a হচ্ছে m অফ 2, অতএব a টু দি পাওয়ার x প্লাস a হচ্ছে জোড় সংখ্যা, যেহেতু 2 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হলে জোড় সংখ্যা। এবং a টু দি পাওয়ার x মাইনাস a, এই ক্ষেত্রে আমরা a এর মান ধরে নিয়েছিলাম 1 প্লাস 2m বা 2m প্লাস 1, এর মান বসে দেবো 1 প্লাস 2m মাইনাস, এর মান হচ্ছে 1 মাইনাস 2m, মাইনাস কেন হলো এখানে সামনে মাইনাস আছে জন্য মাইনাস। আচ্ছা, এখানে পূর্বের সূত্রে আমরা প্রয়োগ করব 1 প্লাস x কম্বিনেশন 1 2m প্লাস x কম্বিনেশন 2 2m স্কয়ার, আচ্ছা প্লাস আপ টু 2m তার উপর x, এখানে যে অবশিষ্ট থাকলো 1 মাইনাস 2m, তো এটা সমান আমরা এটা লিখলাম আর অবশিষ্টটা ওখানে লিখলাম। আবার এখানে লক্ষ্য করুন 1 আর 1 কাটা, তো আমরা যদি আবার 2 কমন নেই তাহলে এখানে থাকতেছে হচ্ছে x কম্বিনেশন 1 মানে হচ্ছে x, তাহলে এখানে mx থাকতেছে x কম্বিনেশন 2, এখানে 2m স্কয়ার 2 কমন নিলে আপ টু পূর্বের মতো এখানে থাকবে হচ্ছে 2x মাইনাস 1 m টু দি পাওয়ার x, এটা হচ্ছে আমরা লিখতে পারি m অফ 2। তাহলে অতএব a টু দি পাওয়ার x হচ্ছে জোড়। তাহলে আমরা পূর্বে ধরে নিয়েছিলাম যে ধরি a সমান হচ্ছে জোড় সংখ্যা, সেই ক্ষেত্রেও আমরা ওই সমীকরণ দুটো সমান জোড় পেয়েছি। দেখুন এখানে লক্ষ্য করুন এটা সমান a সমান জোড় ধরে নেওয়ার ক্ষেত্রেও আমরা একটা সমান হচ্ছে এটা সমান জোড় পেয়েছি এবং এটা এই সমীকরণ সমানও জোড় পেয়েছি। আবার a সমান যখন বিজোড় ধরে নিয়েছি সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে জোড় পেয়েছি, জোড় সংখ্যা পেয়েছি, পরেও জোড় পেয়েছি, অর্থাৎ এর মান জোড় বা বিজোড় যাই হোক না কেন, জোড় বিজোড় যাই হোক না কেন, এই সমীকরণ দুটো সর্বদাই হচ্ছে জোড় হবে। তো ধন্যবাদ, এই ছিল আজকের ক্লাস।
আর এখনো যারা টেলিগ্রাম এবং ফেসবুক পেজে জয়েন করে নেননি এবং মেসেঞ্জার গ্রুপ রয়েছে এগুলোতে জয়েন করে নিতে পারেন। আর পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন এখানে আপনার স্ক্রিনে পূর্বের ক্লাসগুলো দেখতে পাচ্ছেন এবং আই বাটনে পূর্বের ক্লাসের প্লে লিস্ট দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।